অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে একটি বৃহৎ মাছের খামারে বিষ প্রয়োগ করে সর্বনাশ ঘটিয়েছে খামার মালিক খবির ভূঁইয়ার। ক্ষতির পরিমাণ অন্তত 10 লক্ষ টাকা বলে দাবি করেছেন তিনি। 400 কানি জমির ওপর গড়ে ওঠা এই খামারে রুই, কাতল, কার্ফু, শেরপুঁটি, ঘাসকাপ, পোনা ও মিক্কা জাতের মাছ চাষ করতেন খবির ভূঁইয়া। শনিবার সকালে বিষ প্রয়োগের পর পুকুরে মাছ ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন 12টা-1টার দিকে আমি এখান থেকে চলে গেছি, পথে কোনো ফায়ার আদার নাই, মানে আমরা থাই তো আইয়া সকালবেলা ঘরে ঘুমে তুইটাছে যে মাছ ছাইডে বেড়ে বানছে তো আইনিতেছে গা পরে আসি আইয়াছে যে এখানে আর মাছ সাড়ে মাছ পরা সাইডে আড়া শুরু করছে যে কেরিবুরি ফাইল এই 2টা বোতল এখানে পাইছে আর এখানে পাইছে 2টা বোতল, এই 4টা বোতল পাইছে কেরিবুর সাইডে পরে যে গন্ধ ঠার ঢোকনে মানে মাছ মইরা সাইডে উগুন্ডা তুইতেছে গা মাছ মরে খালি হুন্না তুলে মাছ মরে হুন্না তুলে এই ফোন তো খালি খালি মরতাছে জমতাছে আর তলে ফটা চুড়ু মাছ তো পেট পেটে থাকা আর বড় মানুষ টোয়াই নিছে গা বড় মাছ পরে টোয়াই নিছে গা এটা লাই পুরা সরের মাছ আমি চিন্তা করতে মাছ কিনেছি পরে এখান থেকে 3 টন মাছ এনে ছাড়ছি কেন আবার মমিসিং ডলমিনের চারিতে মাছ লই তো কিন্তু আমার ওখানে পরে 10 লক্ষ টাকার পরিমাণ মাছ আমি পুরা সয়ের মাছ আমার মাছ ছাড়া সম্পূর্ণ শেষ আছি। আল্লাহ গতকাল রাতের গ্যাস মেরেছে পুরা পুষ্কুনি পুকুরে আয়তনটা 300 গানির উপরে 300 বিঘার উপরে পুরা শখ মানে একটা ফদ এটা পুরো ফদের মাছ স্টক রাখছিলাম গাথার মধ্যে এইগুলো স্টক মেরে লেছে একবারে। কি জাতের মাছ ছিল? কাতল, রুই, ঘাসকাপ, তারপরে মিগেল, বিকেট, বাটা, ফেরফুডি, কালীবাউস, মানে এগুলি পুরান মাছ। আবার নতুন আছেন ফেরফুডি, ইয়ারপর হলো এই বিকেটের পোনা, মানে ছোটোর মধ্যে আছেন, মানে বড় মাছ যেটা পুরান মাছ তো মানুষ আছে বদলি গেছে তা লুয়ে গাড়ি যার মতো বাইক গেছে বলে নঙ্গি দা বইটিকে কাটি বিনা বাইক লিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানান খবির একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দ্রুত বিচার দাবি করে। এটা প্রতি বছর লক্ষ লক্ষ টাকার মাছ আনে আইনা পোনা সাইরা ব্যবসা করে। এবার শত্রুতামি করিয়া কেডায় হ্যার মাছ বিষ খাওয়াই মারিয়া লাইছে। এটা আমরা সরকারিভাবে আইনের মাধ্যমে সূক্ষ্ম বিচার চাই এবং তদন্ত চাই। মাছগুলো ছাড়ছিল ছোটো মাছের পোনা ছাড়ছিল প্রায় 10 লক্ষ টাকার মতো। এই মাছগুলা কে বা কারা না জানি করছে, ওই বিষ দিয়া মাছগুলো মারিয়া ফেলা হয়েছে। নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাছ চাষিদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। তারা বলছেন, এ ধরনের নাশকতা যদি বন্ধ না হয় তবে দেশের মৎস্য খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।